হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মোটর রিডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য একটা কম্প্যারিজন ভিডিও নিয়ে এসেছি। দুটো টাফেস্ট কম্পিটিটরকে কম্পেয়ার করবো, 2024 সুজুকি জিক্সার 250 অ্যান্ড 2024 বাজাজ পালসার N250। দেখুন, দুটোতেই কিন্তু অয়েল কুলিং আছে, কিন্তু অয়েল কুলিংয়ের মধ্যে ডিফারেন্স আছে। দুটোতেই মোটামুটি 250 সিসির ইঞ্জিন পাবেন। ফিচার, স্পেসিফিকেশন, মাইলেজ অনেকটা সেম আছে, আবার কিছুটা ডিফারেন্ট, কিন্তু আবার যদি প্রাইস দেখেন তাহলে কিন্তু অনেকটাই তফাৎ আবার দেখতে পাবেন। তো একটা ডাউট ক্রিয়েট হয়েছে যে কোন 250 সিসি বাইকটা কিনবো, এখানে জিক্সার 250 নাকি পালসারের N250। এই যে ডাউটটা আজকে আপনাদের আমি ক্লিয়ার বলবো দুটোর মধ্যে এখানে জিনিস আপনারা কী কী দেখতে পাবেন, সো দ্যাট ভিডিও এন্ড পর্যন্ত যেন একটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া আপনাদের হয়ে যায় কি এখানে বাজাজ কেনা ঠিক হবে নাকি এখানে সুজুকি কেনা আপনাদের জন্য ঠিক হবে। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু রোল্টা বাজাজ, বাগুইয়াটি কলকাতা অ্যান্ড অনিমে সুজুকি বাগুইয়াটি কলকাতা ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রাইড কম্প্যারিজনটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের হাওড়া হুগলি কলকাতাতে যদি আপনি থাকেন আর যে কোনো রকমের বাজাজ বা সুজুকি প্রোডাক্ট যদি আপনি কিনতে চান, শোরুমকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজের স্ক্রিনে দেখে নিয়েছেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। চলুন বন্ধুগণ, তবে শুরু করা যাক। সব থেকে প্রথমে এখানে কিটা দিয়ে শুরু করবো। N250তে কিন্তু এরকম একটা ওয়েভ কি পেয়ে যাবেন, ঠিক আছে, কিন্তু যখন আপনি জিক্সারে আসছেন তখন কিন্তু নর্মাল কি পাচ্ছেন, মানে ডিফারেন্সটা কিন্তু এইখান থেকে শুরু হয়ে যাচ্ছে। এবার কালার যদি দেখেন, জিক্সারে এখানে ব্ল্যাকের সাথে সাথে এখানে ব্লু কালার দেখতে পাবেন, আর যদি N250তে আসেন রেড, হোয়াইট অ্যান্ড দেন ব্ল্যাক, তিনটে কালার আপনারা পাবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আমি আপনাদেরকে এখানে প্রাইসের বলি, এটা কিন্তু অনেকটাই ডিফারেন্ট। কেন কি, যদি N250 দেখেন মোটামুটি এখানে আপনারা 1,86,500 পর্যন্ত অন রোড পেয়ে যাবেন কলকাতাতে, ঠিক আছে, প্রাইসটা। কিন্তু যখন আপনি জিক্সারে আসছেন তখন কিন্তু 2,42,000 পর্যন্ত যাচ্ছে। এবার এখানে এখন একটা ডিসকাউন্ট অফার চলছে মোটামুটি 6,000 পর্যন্ত, তো 2,36,000 পর্যন্ত বলতে পারেন যেটা অন রোড প্রাইস। আচ্ছা, এর হিসাবে যদি দেখেন তাহলে 40 থেকে 50,000 টাকার ভেতরে একটা প্রাইস গ্যাপ হচ্ছে দুটোর মধ্যে, ঠিক আছে। তো এবার কোন গাড়িটা বেশি জাস্টিফাই করছে নিজের প্রাইসটাকে, ওটাই আপনাদের বোঝানোর চেষ্টা করবো। সব থেকে প্রথমে যদি এখানে N250টা দেখি, তাহলে এখানে কিন্তু যে কিটা অন করছে দেখতে পাচ্ছেন ডিআরএলটা জ্বলছে, কিন্তু প্রজেক্টরটা অন করার জন্য কিন্তু আমাকে এখানে ইগনিশনটাকে অন করতেই হচ্ছে। যেই আমি এখানে ইগনিশনটা অন করছি, আচ্ছা, তারপরে প্রজেক্টরটা এখানে অফ করা আছে, আমি চাইলে এই সুইচটা দিয়ে কিন্তু এখানে প্রজেক্টরটাকে অন করতে পারি। এই যে প্রজেক্টরটা এখানে অন করে নিলাম, ঠিক আছে। এরপরে হাইবিম লোবিম পাসওয়ার্ডের জন্য এখানে আলাদাভাবে সুইচ দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এবার এটাকে অফ করি, আর তারপরে যদি বলি টার্ন সিগন্যাল, এখানে কিন্তু আপনি এলইডি বলতে পারেন ফ্লেক্সিবল টার্ন সিগন্যাল পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। আর এখানে নাম্বার প্লেট লাগানোর জায়গা। এইবার যখন আপনি জিক্সারে আসছেন তখন কিন্তু ডেফিনেটলি একটা জিনিস আপনি দেখতে পাবেন না, সেটা হচ্ছে প্রজেক্টটা যেটা এখানে ছিল। তো বলতে পারেন N250 কাছে ডেফিনেটলি একটা বেটার এজ এখানে আছে, কিন্তু এখানে আবার ইগনিশনটা অন করার দরকার নেই। কমপ্লিট এলইডি হেডল্যাম্পের সেটআপটা আপনি লাইটটা অন মানে সুইচটা অন করলেই এখানে অপারেট করতে পারবেন। আর হাইবিম লোবিমের জন্য এখানে পাস লাইটের সাথে আলাদাভাবে সুইচ দেওয়া যায়, এই যে হাইবিম আর এটা পাস লাইট। আর এখানে কিন্তু আপনি যখন টার্ন সিগন্যালটা দেখছেন এখানে কিন্তু এলইডি না, এখানে কিন্তু বাল্ব পাবেন। তো ফ্রন্টে কিন্তু অনেকটা ডিফারেন্স, ওখানে প্রজেক্টর আছে এলইডি টার্ন সিগন্যাল, এখানে উইদাউট প্রজেক্টর বাল্ব টার্ন সিগন্যাল। এবার আপনাদের কি মতামত, যে কোনটা আপনাদের বেটার লাগছে, নিচে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর সাসপেনশনটা যদি বলি, দেখুন দুটোর মধ্যে কিন্তু এখানে অনেকটাই তফাৎ আছে। অন পেপার যদি দেখেন এখানে আপনি ইউএসডি দেখতে পাচ্ছেন, ঠিক আছে, আর শ্যাম্পেন গোল্ড কালার, আর এখানে আপনি এই ফোক প্রোটেক্টরের সাথে বলতে পারেন যে এখানে টেলিস্কোপিক ফোক পাচ্ছেন। এবার হিসাব মতন দেখলে তো ইউএসডি বেটার পারফরমেন্স দেবে, কিন্তু চালাতে গেলে কিন্তু খুব একটা তফাৎ নেই। এবার আমি কেন বলছি, এটার জন্য কিন্তু আবার একটা রাইড কম্প্যারিজনের ভিডিও খুব তাড়াতাড়ি আপনারা চ্যানেলে পাবেন, সেখানে আমি সাসপেনশন ব্যাপারটা আপনাদেরকে গুছিয়ে বলবো দুটোর, ঠিক আছে। আচ্ছা, তারপরে যদি এখানে যদি মাডগার্ড দেখেন, ডুয়াল ফ্ল্যাপ মাডগার্ড N250তে, আর এখানে মাডগার্ডটা সিঙ্গেল, কিন্তু বলতে পারেন কোয়ালিটিটা একটু হলেও আপনি বেটার পাচ্ছেন। আচ্ছা, তারপরে যদি টায়ার দেখেন তাহলে দুটোরই কিন্তু 110/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, কিন্তু জিক্সারে আপনি এখানে ডায়মন্ড কাট পাবেন। আর সাথে সাথে এটাও বলে দিই যে জিক্সারে কিন্তু আপনি ফ্রন্ট আর রিয়ার দুটো টায়ারে কিন্তু রেডিয়াল পাবেন, যেটা আপনি N250তে পাবেন না, ঠিক আছে। আচ্ছা, রেডিয়ালে কি হয়, রেডিয়ালে আপনি বলতে পারেন যে গ্রিপ অফ দ্য টায়ার উইথ দ্য রোড বেটার হয়, ঠিক আছে, কর্নারিংয়ে আপনার হেল্প হয়। আর বলতে পারেন ওভারঅল এফিসিয়েন্সি, কেন কি রেডিয়াল টায়ারে বেটার, সেজন্য ওভারঅল এই যে বাইকের ফিউল এফিসিয়েন্সি ওটাও মানে বলতে পারেন মোটামুটি এখানে একটু হলেও বেটার পাবেন, ঠিক আছে। আচ্ছা, টায়ারের ব্যাপারটা আপনাদের বলে দিলাম। এরপরে যদি দেখেন দুটো বাইকের মধ্যে কিন্তু ডুয়াল চ্যানেল এবিএসটা আপনারা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। আর জিক্সারে যদি দেখেন সামনে 300mm এর ডিস্ক আপনারা পাচ্ছেন, কিন্তু যখন এখানে আসছেন সেম কিন্তু আছে, ঠিক আছে, এখানে 300mm, কিন্তু এখানে পেট্রোল ডিস্ক আছে। এবার পেট্রোল ডিস্ক কী করে, ব্রেকিংয়ের টাইমে হিট ডিসিপেট করে ব্রেকিংটাকে আরও বেটার করতে হেল্প করে। আর এখানে কিন্তু গ্রেমিকা ক্যালিপার আছে, এখানে দেখতে পাচ্ছেন এন্ডুরেন্সের, আপনি এখানে এই যে ইউএসডি এটা পাচ্ছেন। আগেন বলবো, অন পেপার কী আছে সেটা ম্যাটার করে না, চালাতে গেলে কি ডিফারেন্স ফিল হয় সেটার জন্য আলাদাভাবে রাইড কম্প্যারিজনের ভিডিও চ্যানেলে আপনি খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। মোটামুটি বলতে পারেন ব্রেক টায়ারে খুব বেশি ডিফারেন্স নেই, কিন্তু সাসপেনশনে কিন্তু ডেফিনেটলি একটা ডিফারেন্স আছে দুটো বাইকের মধ্যে। এরপরে ইঞ্জিনের ব্যাপারটা বলবো, স্টার্ট করবো উইথ N250। এখানে আপনারা
250cc SOHC সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ এয়ার অয়েল কুল ফিলিংটেড ইঞ্জিন পাবেন। ঠিক আছে, এখানে তিনটে জিনিস আছে, স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ আছে, ট্র্যাকশন কন্ট্রোল আছে, অ্যান্ড দেন এখানে আপনারা ABS মোড, রোড, রেন অ্যান্ড দেন অফ রোড পাবেন। এই তিনটে জিনিসই কিন্তু আপনারা এখানে জিক্সার পাবেন না। তো ডেফিনেটলি এখানে কিন্তু একটু হলেও ইঞ্জিনে এই তিনটে জিনিস আপনি বেটার পাচ্ছেন। কিন্তু হ্যাঁ, যদি পাওয়ার ফিগার দেখেন 24.5 PS এর ম্যাক্স পাওয়ার আর 21.5 নিউটন মিটারের ম্যাক্স টর্ক আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে যদি এখানে দেখেন তাহলে এই যে ইঞ্জিন কাউলটা এখানে কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির আপনি এই ইঞ্জিন কাউলটা আপনারা দেখতে পাচ্ছেন। এইবার আসি এখানে জিক্সার 250-তে। এখানে আপনারা ওই সেম বলবো অ্যাপ্রক্সিমেটলি 249cc সিঙ্গেল সিলিন্ডার। এখানে আপনারা অয়েল কুলিং পাচ্ছেন, কিন্তু এটা কি SOCS, সুজুকি অয়েল কুলিং সিস্টেম, মানে এটা সুজুকির পেটেন্টেড টেকনোলজি। ঠিক আছে, প্লাস এখানে আপনি বলতে পারেন যে ফিল ইঞ্জেকশন, ওটা তো আপনারা এখানে পাচ্ছেনই। ঠিক আছে, এর অয়েল কুলিংটা কিন্তু আবার এর থেকে ডিফারেন্ট। ঠিক আছে, এখানে এটার পেটেন্টেড টেকনোলজি, কোম্পানি বলছে DOHC এখানে ইউজ করেনি, এখানে SOHC ইউজ করেছে। সেম SOHC এখানে ইউজ করা আছে, সিঙ্গেল ওভারহেড ক্যামশ্যাফট। DOHC লাগালে কি হচ্ছে, ইঞ্জিনের ভিতরে কম্পোনেন্ট বাড়ছে, ওয়েট বাড়ছে, মেনটেন্যান্স চার্জ বাড়ছে, কেন কি কোনো ওই বলতে পারেন কুলেন্ট লাগাতে হচ্ছে, দেন আপনাদের ওখানে রেডিয়েটারে আলাদা একটা খরচা আছে। তো খরচা বাঁচাচ্ছে, ওয়েট বাঁচাচ্ছে, সাথে সাথে বলতে পারেন DOHC না হলেও SOHC হলেও কোম্পানি এখানে ক্লেম করছে যে পারফরমেন্স কিন্তু অতটাই ভালো হবে, কেন কি এখানে অতটাই এফিশিয়েন্ট কুলিং কোম্পানি দিচ্ছে। আর এগুলো কিন্তু 1000cc বাইক থেকে ডিরাইভ করা হয়েছে এখানে সুজুকি অয়েল কুলিং সিস্টেমটাকে। ঠিক আছে, আর সাথে সাথে বলতে পারেন সুজুকি ইকো পারফরমেন্স আছে, মানে ইঞ্জিনের ভেতরে যে ফ্রিকশন হয় সেটাকেও কম করে কোম্পানি চেষ্টা করছে এখানে মাইলেজটাকে আরও বাড়ানো। এইবার বলে দিই, পাওয়ার যদি দেখেন তাহলে কিন্তু আবার N250 থেকে আপনি বেশি পাচ্ছেন, 26.5 PS ম্যাক্স পাওয়ার আর 22.2 নিউটন মিটার ম্যাক্স টর্ক আপনারা এখানে পেয়ে যাবেন। অ্যাগেন বলি, স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, ABS মোড কোনোটাই কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন না। আর হ্যাঁ, এখানে মিনিমালিস্টিক ডিজাইন পাবেন এখানে এই ইঞ্জিন বলতে পারেন কাউলের, কিন্তু হ্যাঁ কোয়ালিটিটা আপনারা এখানে যথেষ্ট ভালো পাচ্ছেন। সাথে সাথে যদি এখানে এই ফুটরেস্টের কোয়ালিটি দেখেন উইথ দিস ব্রেক লিভার কোয়ালিটি, দুটোই কিন্তু আপনারা যথেষ্ট ভালো পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এটাতে কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা না। দুটোতেই কিন্তু আপনারা এখানে ডুয়াল ব্যারেল এক্সস্ট পাচ্ছেন। সবথেকে প্রথমে সাউন্ডটা আমি আপনাদেরকে এখানে N250 শুনিয়ে দিই। ঠিক আছে, আওয়াজ এখানে আপনারা N250 শুনে নিয়েছেন। আচ্ছা, এইবার এখানে জিক্সারে কিন্তু আবার নিউট্রালে থাকলেও আপনাদের এখানে ক্লাচ না ধরলে কিন্তু আপনারা এখানে অন করতে পারবেন না। আমার ফ্রেন্ডকে এখানে আমি বলবো অন করে দিতে, কিন্তু হ্যাঁ এখানে ডুয়াল ব্যারেল আছে আর এক্সস্টের সাউন্ডটা আপনারা শুনে নিন। এক্সস্ট সাউন্ড আপনারা দুটোই বাইকে শুনে নিয়েছেন। এবার আপনারা কিন্তু নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কোনটা বেটার লাগলো। এরপরে যদি দেখেন দুটোরই কিন্তু রিয়ারে টেল ল্যাম্প LED পাচ্ছেন, এখানে ক্রিস্টালাইন শেপের পাচ্ছেন, আর এখানে টার্ন মানে বলতে পারেন গ্র্যাব হ্যান্ডেলটাও যথেষ্ট সুন্দর। এখানেও একবার কিটা এখানে অন করি, কিটা অন করলে আপনি দেখতে পাবেন এখানেও কিন্তু খুব সুন্দর একটা LED টেল ল্যাম্প আপনারা পাচ্ছেন। টার্ন সিগন্যাল এখানেও ফ্রন্টের মতন বাল্বে, আর টার্ন সিগন্যাল এখানেও ফ্রন্টের মতন আপনি LED পাচ্ছেন N250-তে। ঠিক আছে, এবার এটাকে এখানে অফ করে দিই, তাহলে ব্যাটারি প্রবলেম হতে পারে। আর আপনি দেখতে পাচ্ছেন যে এই টায়ার হ্যাঙ্গার কিন্তু দুটোতেই আছে, দুটোরই কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। কিন্তু যখন টায়ার দেখছেন এখানে 140/70 সেকশনের টায়ার আপনারা এখানে দেখতে পাচ্ছেন N250-তে উইথ দিস 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, সাথে সাথে 230 mm এর পেট্রোল ডিস্ক অ্যান্ড অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। কিন্তু যখন এখানে আসছেন অলরেডি বলেছি রেডিয়াল আছে, আর যদি সামনাসামনি দেখেন এটা কিন্তু অনেকটা ম্যাসিভ 150/60 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ ডায়মন্ড কাট অ্যালয় হুইল। তাহলে এখানে 10 mm টায়ার বেশি, কিন্তু 10 mm কিন্তু আবার এখানে ব্রেকিং কম, এখানে 220 mm আছে। আর হ্যাঁ, এখানে বাইব্রে ক্যালিপার, সরি এখানে কিন্তু গ্রেমিকা ছিল, আমি এখানে বাইব্রে বলেছিলাম। আর এখানেও আপনারা কিন্তু অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশনটা পেয়ে যাবেন। দুটোই সিট দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে বলতে পারেন মানে স্প্লিট সিট, আর দুটোরই মোটামুটি হাইট যদি দেখেন 800 mm সিট হাইট আছে। আপনার হাইট যদি 5.3 পর্যন্ত হয়ে থাকে, দুটো বাইকে ম্যানেজ করতে আপনার খুব একটা প্রবলেম হবে না। এবার যখন মানে ট্যাঙ্ক দেখছেন এটা কিন্তু মেটালিক, কিন্তু আপনি যখন এখানে আসছেন ঠিক আছে তখন এটা কিন্তু আবার ফাইবারের, কিন্তু অ্যাকচুয়ালি যে ভেতরের ট্যাঙ্কটা আছে ওটা 12 লিটারের, আর ওটা বলতে পারেন যে মেটালের। আর সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন সুজুকির যে 3D লোগো সেটাও আমরা দেখতে পাচ্ছেন। আর এখানে 14 লিটারের ট্যাঙ্ক। মাইলেজ যদি দেখেন এখানে মোটামুটি বলতে পারেন 35 kmpl পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন। আর যখন আপনি এখানে আসছেন তখন কিন্তু 28 থেকে 30 kmpl পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন। এখানে E20 যে স্টিকারিংটা দেখতে পাচ্ছেন দুটোই বাইকে আছে, স্ট্রেট বলছে যে দুটো ইঞ্জিনকেই আপনি যদি চান তাহলে ফ্লেক্স হুইল দিয়ে রান করাতে পারেন, অসুবিধা হওয়ার কথা না। দেন যদি এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখেন দুটোতেই 165 mm এর আছে, কিন্তু ওয়েটের ডিফারেন্স আছে। N250-তে বলতে পারেন 164 কিলোগ্রাম, কিন্তু যখন জিক্সার 250 দেখছেন 156 কিলোগ্রাম, মানে মোটামুটি 8 কিলোগ্রামের কিন্তু ডিফারেন্স আছে। এরপরে হ্যান্ডেলবারটা যখন দেখছেন এটা কিন্তু স্ট্রেট হ্যান্ডেলবার। ঠিক আছে, এবার চালানোর টাইমে কীরকম অভিজ্ঞতা হতে পারে রাইড কম্প্যারিজনের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, অলরেডি আমি আপনাদেরকে এখানে বলে দিয়েছি। তারপরে যদি দেখেন এখানে 5 লাইটের সুইচ, হাই বিম, লো বিম, টার্ন সিগন্যাল,
হর্নটাও যথেষ্ট মানে বলবো না খুব বেশি লাউড, কিন্তু ঠিকঠাক। আর এখানে টাচ ইঞ্জিন কিল সুইচ, আর এখানে ইঞ্জিন অন করা সুইচ। অলরেডি আমি আপনাদের ইঞ্জিনটা অন করে শুনিয়ে দিয়েছি। আর এটা কিন্তু ব্লুটুথ এনেবল মিটার কনসোল। যদি এখানে দেখতে পাচ্ছেন রাইড কানেক্ট এডিশন, মানে রাইড কানেক্ট অ্যাপটা সুজুকি যদি আপনি মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথের সাথে কানেক্ট করেন, টার্ন বাটন ন্যাভিগেশন, কল SMS অ্যালার্ট এগুলো আপনি এখানে ইউজ করতে পারবেন। সাথে সাথে টাইম, ফিউল গেজ সেন্সার, ট্যাকোমিটার, স্পিডোমিটার, গিয়ার পজিশন সেন্সার। আর এখানে সিলেক্ট বাটনটা ইউজ করলে ট্রিপ A, ট্রিপ B, অ্যাভারেজ, ট্রিপ B অ্যাভারেজ, অ্যান্ড দেন কিলোমিটার্স পার লিটার অ্যাভারেজ, অ্যান্ড দেন ব্যাটারি ভোল্টেজ, এই যে জিনিসগুলো আপনারা এখানে একদম দেখতে পেয়ে যাবেন। আর সাথে সাথে যদি আপনাদেরকে বলি অ্যাবাউট দ্য মিরর, দুটো বাইকে কিন্তু মিরর এখানে যথেষ্ট বড়, আর বলতে পারেন রিয়ার ভিউটা আপনারা যথেষ্ট ভালো পাবেন। এখানে কিন্তু আবার একটা ব্যাপার আছে, এখানে ওই বলতে পারেন ক্লিপ অন ফিলটা দেওয়ার চেষ্টা করা হয়েছে, ঠিক আছে, একটু ইনক্লাইন্ড ভেতরের দিকে। আর এখানে এক্সট্রা জিনিস কি বলুন তো, এই যে ঠিক আছে, এখানে কিন্তু আবার এই বলতে পারেন চার্জারটা এখানে এক্সট্রা দেওয়া আছে। আর হ্যাঁ, এখানে যখন এটা অন করছেন এটাও কিন্তু ব্লুটুথ এনেবল মিটার কনসোল, ঠিক আছে। এখানেও যদি বাজাজের রাইড কানেক্ট অ্যাপটাকে ডাউনলোড ইনস্টল করে মোবাইলের থ্রু ব্লুটুথ যদি কানেক্ট করেন, টার্ন বাটন ন্যাভিগেশন, কল SMS অ্যালার্ট এখানেও দেখতে পাবেন। ট্যাকোমিটার, স্পিডোমিটার, গিয়ার পজিশন সেন্সার, ওডোমিটার, ফিউল গেজ সেন্সার, ঠিক আছে। এই বাটনটা যদি এখানে ইউজ করেন তাহলে সেটিংসে যেতে পারেন, ক্লক সেট করতে পারেন, ঠিক আছে। ইনস্ট্যান্টেনিয়াস ফিউল ইকোনমি, অ্যাভারেজ ফিউল ইকোনমি ফর ট্রিপ A, ফর ট্রিপ B, ঠিক আছে। অ্যান্ড দেন ওয়ার্নিংয়ে চলে যাবেন, কারণ কি ফিউল কম, ফিউলটা এখানে ভরাতে বলবে, এইসব জিনিসগুলো পাচ্ছেন। আর এখানে রেন, অফরোড, রোড, রেন অ্যান্ড দেন অফরোড তিনটে মোড পাচ্ছেন। আর অফরোডে গিয়ে কিন্তু ট্র্যাকশন কন্ট্রোলটাকে অফ করতে পারবেন, এই জিনিসটা আপনি এখানে পাচ্ছিলেন না, ঠিক আছে। আর কী করে চেঞ্জ করবেন মোডটাকে, এই যে দুবার যদি ট্যাপ করেন এই বাটনটাকে, তাহলে এখানে রেন থেকে অফরোডেও চলে গেল, ঠিক আছে। আর এখানে বলে দিই হাই বিম, লো বিম, পাস সাইডের জন্য একটা ডেডিকেটেড সুইচ, এটাকে টগল করার জন্য M বাটন, টার্ন সিগন্যাল। হর্নটা দুটোরই মোটামুটি সেম বলতে পারেন। রাইট সাইডে এখানেও কিন্তু কিল সুইচ আছে, প্রজেক্টরটাকে অন অফ করা সুইচ, আর নিচে হচ্ছে ইঞ্জিন অন করা সুইচ। এক্সস্ট সাউন্ডটা আমি অলরেডি আপনাদের এখানে শুনিয়ে দিয়েছি। আর যেরকম বললাম আয়না কিন্তু দুটোই যথেষ্ট বড়, আর মোটামুটি রিয়ার ভিউ দুটোতেই কিন্তু ভালোই পেয়ে যাবেন। মোটামুটি দেখুন ব্যাপারটা বলা হয়ে গেছে আপনাদের দুটো বাইকের কী কী আছে। লেফট সাইডে যদি আসেন তাহলে এই জিনিসটা আপনাদের বলবো, দেখুন দুটোর মধ্যে কিন্তু এখানে সারি গার্ড আছে, ঠিক আছে, দুটোতেই সারি গার্ড আছে। এবার ফুটরেস্ট নেই লেডিস, ওটা আপনার লাগাতে হবে। দুটোতেই কিন্তু ওপেন চেন সিস্টেম আছে, দুটোতেই দেখতে পাচ্ছেন বক্স সিস্টেম সুইং আছে। N250-তে মেন স্ট্যান্ড আছে, যেটা আপনি জিক্সারে পাবেন না, কিন্তু দুটোতেই সাইড স্ট্যান্ড আছে। সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সারও দুটোতেই আছে। N250-তে 5 স্পিড গিয়ার বক্স 1 ডাউন 4 আপ, কিন্তু যখন জিক্সারে আসছেন 6 স্পিড গিয়ার বক্স 1 ডাউন 5 আপ। এইখানে কিন্তু এটা অনেক বড় ডিফারেন্স থাকে। আর এই যে প্রাইস এটার বেশি 40-50 হাজার টাকা, মানে বলতে পারেন মোটামুটি কিন্তু জাস্টিফাই এই হিসেবেও করছে 5 স্পিড অ্যান্ড 6 স্পিড গিয়ার বক্স, ঠিক আছে। আচ্ছা, এবার কিন্তু বাইকটার ব্যাপারে মোটামুটি কথা বলা হয়ে গেছে। এবার হচ্ছে কনক্লুশনের টাইম, যে আপনাদের জন্য কেনা কোনটা ঠিক হবে, N250 নাকি এখানে জিক্সার 250। দেখুন আমি বলতে পারি যে আপনার যদি মোস্ট ভ্যালু ফর মানি দরকার হয়, ঠিক আছে, ভ্যালু ফর মানি বাইক, যেখানে আপনি স্পোর্টি লুক, 30-35 কিলোমিটার মাইলেজ, বেসিয়ার সাউন্ড, ফিচার্স যেরকম ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ, ব্লুটুথ, ঠিক আছে, দেন রাতে রাইড করার জন্য এই প্রজেক্টটা দরকার হয়, আমার মনে হয় N250 ওয়ান অফ দ্য বেস্ট বাইকস। কিন্তু এখানে আবার আপনাকে কিন্তু হালকা ঝুঁকতে হচ্ছে, স্পোর্টি রাইডটা ফিলটা আপনি পাবেন। তো 1,86,000 আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালু ফর মানি বাইক ইজ N250 রাইট নাও ইন দ্য প্রেজেন্ট মার্কেট। কিন্তু যদি আপনি এখানে আসেন জিক্সার 250-তে, প্রাইস তো আপনি ডেফিনেটলি পে মানে বেশি করছেন। সাসপেনশনটা আমি বলবো না খুব বেশি, এখানে মানে USD না হলে খুব বেশি তফাৎ হচ্ছে, কিন্তু ইঞ্জিনের স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ, ট্র্যাকশন কন্ট্রোল, আমার মনে হয় এই দুটো জিনিস দেওয়ার খুব দরকার ছিল, ঠিক আছে। আমার মনে হয় এই দুটোর বাদে খুব বেশি ইঞ্জিনে এখানে চেঞ্জের দরকার নেই। এবার আপনারা কী মতামত আছে সেটা তো নিচে জানাবেন। সাথে সাথে আমি বলতে পারি, যদি সুজুকি অ্যাজ আ ব্র্যান্ড আপনি ওন করতে চান, ঠিক আছে, আপনাদের ইনিশিয়াল টর্ক বা যদি টপ এন্ড স্পিডটা একটু বেটার চাই, আপনি একটু কমফোর্টেবল রাইড চান, যাতে লং রাইড আপনি বেশি যেতে চান, ঠিক আছে, অ্যাগেইন বলবো সুজুকি অ্যাজ আ ব্র্যান্ড অ্যান্ড মাইলেজ যদি আপনি 28 থেকে 30 পর্যন্ত আপনাদের মানে অসুবিধা না হয়ে থাকে, আমার মনে হয় জিক্সার 250 ইজ অলসো ওয়ান অফ দ্য বেস্ট বলতে পারেন অপশন প্রেজেন্ট ইন দ্য মার্কেট ফর 250cc সেগমেন্ট। তো দুটো বাইকটার ব্যাপারে আপনাদের বলা হয়ে গেছে। দেখুন প্রতিটা ভিডিওতে আপনাদের বলি কোনো বাইকই খারাপ হয় না, সব বাইকের একটা নিজস্ব ব্যাপার থাকে। দুটো বাইকের মধ্যে কি আছে না আছে সবটা আপনাদের বলে দিয়েছি। এবার আপনারা নিচে কমেন্ট করে জানাবেন আপনারা কোনটা কিনতে বেশি পছন্দ করছেন, N250 নাকি জিক্সার 250। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। চ্যানেলটা একদমই নতুন, ভাইকে মোটিভেট করার জন্য। চ্যানেলে যদি নতুন এসে থাকেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে প্রেস করতে একদমই ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হবে এই চ্যানেলে এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।